নমস্কার, শুভ শারদিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল সেপ্টেম্বর মাসের শেষের দিকের একটি দিন। ওয়েদারটা বেশ খারাপ, আর এদেশে কিন্তু শীত প্রায় পড়ো। শীত পড়ার মুখেই আমাদের বাগানের গাছে সূর্যমুখী ফুলের দেখা মিলল। বেশ গরম শুরুর আগেই কয়েকটি বাল্ব পুঁতেছিলাম, সেগুলো এখন গিয়ে আস্তে আস্তে ফুল ফুটছে। জানি না কতটা হবে, কারণ শীত তো পড়ে গেছে। আর ওই যে দূরে গাছটা দেখছেন, খুব সুন্দর একটা বৃষ্টির ফোঁটার মতো ডিজাইনের ছিল, ওটা পুরো মাঝখান বরাবর কেটে দিয়েছে। কাটার পর বুঝলাম কারণটা, ভিতরটা পুরো পচে গেছিল, বাইরের দিকটাই সবুজ ছিল। আজকে আমরা যাব পুজোর বাজার করতে। সকাল সকাল জিনু বসে পড়েছে তার প্রিয় ইংলিশ ব্রেকফাস্ট করতে। খাওয়া দাওয়া করে ও চলে গেল ফুটবলে। আমি আর মা প্রথমে পাড়ারই একটা দোকানে একটু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো কিনতে গেলাম যতক্ষণ ওর ফুটবল ক্লাস চলে। চলুন আপনাদের একবার হ্যালোউইনের সেকশনটা ঘুরে দেখাই। এখন কিন্তু এদেশে হ্যালোউইন আর ক্রিসমাসের সব ডেকোরেশন, সব ধরনের গিফটিং আইটেমে দোকানগুলো ভরে গেছে। কি ভয়ঙ্কর দেখুন প্রত্যেকটা জিনিস। আমার মনে হয় ভৌতিক ব্যাপারটাকে মানুষের মধ্যে লাইট করে দেওয়ার জন্যই এই প্রস্তুতি। এটা সম্পূর্ণ আমার নিজের ভাবনা, কিন্তু বাচ্চাগুলো এই বিভিন্ন ভয়ঙ্কর মুখ, বিভিন্ন ভয়ঙ্কর ফিগার এসব দেখে বেশ মজাই পায় ভয় পাওয়ার বদলে। একটা দিক যেমন পুরো হ্যালোউইনের ডেকোরেশন কমলা আর কালো, আর একটা দিক পুরো লাল আর সাদা ক্রিসমাসের ডেকোরেটিভ আইটেমে ভর্তি। আমাদের কিন্তু বড় জ্বালা, আমাদের ফেস্টিভ সেশনটা শুরু হচ্ছে সেই গণেশ পুজো থেকে। অক্টোবরে গিয়ে শেষ হবে আমাদের কালী পুজো, সাথে সাথে হ্যালোউইন, তারপর ক্রিসমাস। আমারই এক অফিস কলিগের সাথে আলোচনা হচ্ছিল, উনি বলছিলেন জানো অনেকের বাড়িতে এখনই ক্রিসমাস লাইট জ্বালিয়ে দিয়েছে। তো আমি বললাম না, ওটা ক্রিসমাস লাইট না, গণেশ পুজোতে লাইট জ্বালিয়েছে, সেই লাইট এখন ক্রিসমাস অবধি চলবে। কারণ আমরা সব অনুষ্ঠানগুলোই উদযাপন করতে ভালোবাসি। সে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে ব্যাপারটা তো দারুণ। যাই হোক, দেখছেন জিনিসগুলো কি সুন্দর, ঘুরে ঘুরে দেখতেই বড্ড ভালো লাগে। দাঁড়ানোর একটা মজার জিনিস দেখাই। এটা একটা ডোর বেল, এটা দিয়ে মাকে ভয়ানক ভয় দেখিয়েছি। আমি প্রথমে ওটা হাত দিয়ে আমি নিজেও কিছুটা লাফ মেরেছিলাম, কিন্তু তারপর মাকে ডেকে এনে ওটায় হাত দিয়েছি। মা ভয়ের চোটে পাগল, খুব মজা পেয়েছে। তো আমরা মোটামুটি এগুলো ঘুরতে ঘুরতেই সঞ্জীবরা ফুটবল থেকে চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের পুজোর শপিংয়ে। এদেশে পুজোর শপিং বলে তেমন কিছু একটা কোনোদিনই করিনি, দেশ থেকেই জিনিস আসে। এবার মা যেহেতু আছে, খুব ইচ্ছা করছিল হাতে করে মাকে একটা কিছু কিনে দেবো। ঠিক তার জন্যই গেছিলাম। আমাদের এখানে একটা এরিয়া আছে গোভন বলে, ওখানে প্রচুর এশিয়ান দোকান, বেশিরভাগ পাকিস্তানি দোকান। তো গেলাম, বিশেষ করে নাচে বা যে কোনো ফাংশনে লাগার মতো বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এবং একটা না, পুরো মনে হচ্ছিল আমি নিউ মার্কেটের ভিতরের গলিগুলোতে চলে এসেছি। অনেক দোকান পর মোটামুটি সব ঘুরলাম, কিন্তু আমাদের রুচিতে যে ধরনের জিনিসগুলো আসে, যেমন ধরুন একটু সুতির, একটু সিল্ক, সেগুলো কিছু নেই এখানে। বেশিরভাগই হচ্ছে গিয়ে সিনথেটিক বা পলিস্টার টাইপের জিনিস। আবার দেখুন এই দোকানটায় কত রকমের মালা। আমি ইন্ডিয়া থেকে এবার ব্যাগ বোঝাই করে গাঁদার মালা এনেছি। এখন দেখছি এখানে সবই পাওয়া যায়। অবশ্যই দামটা অনেকটাই ডিফারেন্স হয় দেশ থেকে ওগুলো যখন নিয়ে আসে। এই দোকানটায় তো জিনিসের কোনো শেষ ছিল না, কিন্তু খুব একটা আমরা কিছুই কিনিনি। আমরা ঘুরে দেখে বাড়ি চলে এসেছি। শেষমেশ এক বন্ধুর কাছ থেকেই মার জন্য একটি শাড়ি নিয়েছি, কারণ এই ধরনের জিনিসগুলো খুব একটা আমরা একবার পরতে পারবো অনুষ্ঠানে, কিন্তু পরে আর পরতে ইচ্ছা করবে না। তবে এই দোকানটা থেকে জিনুর যে পাঞ্জাবিটা মা বানিয়েছিল মহালয়ার জন্য, তার কাপড়টা আমরা নিয়ে এসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর ছিট কাপড়ও পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে বেশ ঘুরে ঘুরে কেনাকাটা কম কিন্তু ঘোরা বেশি, ভালোই হলো। ঠিক মনে পড়ে যাচ্ছিল, আগে আমরা সব সময় দল মিলে পুজোর কেনাকাটা করতে বেরোতাম। প্রত্যেকে হয়তো একটি কি দুটো করে জিনিস কিনতাম, কিন্তু সকাল থেকে একদম রাত্রি অবধি গড়িয়াহাট, স্প্ল্যানেট, নিউ মার্কেট, কোনো জায়গা বাদ নেই। শেষমেশ এসে শিয়ালদার নিচের ফ্লাইওভারের নিচটাও কিছুটা ঘুরে নিতাম। কেনাকাটা কম, জামা কাপড় নাড়াচাড়া করতেই বেশি ভালো লাগতো। এখন যতই শপিং মল হয়ে যাক, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। আর আমি তো পুজোর কেনাকাটাটা বড্ড মিস করি। যাই হোক, কেনাকাটা কম, ঘোরাঘুরি সেরে আমাদের পেটে বেশ ছুঁচোয় ডন মারছিল, তাই চলে এসেছিলাম কেএফসিতে। আমার ছেলের কিন্তু কেএফসি এলে একটা অথেন্টিক নাচ আছে, সেই নাচটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।
ব্লগটি ভালো লাগলে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। চিনাটা নেচে দাও কাকার ফালতু চিকেনে।